হোমিওপ্যাথি কি বা কাকে বলা হয়? খ্রিস্টিয়ান স্যামুয়েল হ্যানিম্যান জার্মানে 10ই এপ্রিল মিশেন নামক স্থানে 1755 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1843 খ্রিস্টাব্দে 2রা জুলাই প্যারিসে দেহত্যাগ করেন। আর 1796 খ্রিস্টাব্দে হ্যানিম্যান হোমিওপ্যাথির প্রথম প্রচার করেন। হোমিও মানে হচ্ছে সদৃশ আর প্যাথি মানে হচ্ছে বিধান। এই সদৃশ বিধান মতে চিকিৎসা করার পদ্ধতিকে বলা হয় হোমিওপ্যাথি। কার সাথে কার সদৃশ? না, রোগ লক্ষণের সঙ্গে ওষুধ লক্ষণের সদৃশ বিধান মতে চিকিৎসাকে করাকে বলা হয় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ওষুধ যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন অনেকগুলি সুস্থ মানুষের ওপরে পরীক্ষা করা হয়। সুস্থ মানুষকে একত্র করে একটি নির্দিষ্ট অনুপাতে ভেষজ উপাদান প্রয়োগ করা হয়। তারপর সেই সমস্ত মানুষের মধ্যে যে ধরনের সমস্যাগুলো দেখা দেয় ওইরূপ সমস্যা প্রাকৃতিকভাবে রোগ আক্রমণের সময় ওই ধরনের সমস্যা দেখা দিলে তখন ওই ভেষজ উপাদান সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে রোগটি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। আর এলোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কি হয়? ঔষধ ছোট ছোট জীবের উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন গিনিপিগ, ইঁদুর ইত্যাদির উপরে প্রয়োগ করা হয়। আর হোমিওপ্যাথিতে মানুষের ওপর প্রয়োগ করবার ফলে কি হয়? মানুষের মানসিক ভাবনা, তার আবেগ এগুলো বুঝতে পারা যায়। কিন্তু এলোপ্যাথির ক্ষেত্রে শুধু ফিজিওলজি ক্যারেক্টারকেই বুঝতে পারা যায়। এটাই হচ্ছে হোমিওপ্যাথির সঙ্গে এলোপ্যাথির পার্থক্য। মনে করা যাক একটি রোগী এসেছে, সে জলে ভিজে তার গা প্রচন্ড গরম হয়েছে, বিশ্রামে রোগ বাড়ছে, বিছানায় শুয়ে ছটফট করছে, ছটফট করলে কিছুটা স্বস্তিও পাচ্ছে, গা হাত পা টিপে দিতে বলছে, গা হাত পা খুব ব্যথা, প্রচন্ড পিপাসা আছে, জিভের সামনের দিকে ত্রিকোণ আকৃতির লাল বর্ণ দেখা যাচ্ছে, দাঁতের ছাপযুক্ত জিভ আছে, ইত্যাদি লক্ষণে আমরা রাস্টাক্স দিয়ে থাকি। তাই রোগীর যেই রোগী হোক না কেন, রোগের নাম ধরে চিকিৎসা আমরা করি না, আমরা চিকিৎসা করি পেশেন্টের সিমটম দেখে। রোগীর সার্বিক ভাবনার উপরে দাঁড়িয়ে চিকিৎসা করতে হবে, কেবলমাত্র একটি মেডিসিন ব্যবহার করতে হবে। রোগের নাম ধরে চিকিৎসা করার হোমিওপ্যাথি রুলস নয়। হোমিওপ্যাথি রুলস হচ্ছে রোগের সিমটম দেখে কেবলমাত্র একটি মেডিসিন প্রয়োগ করা, এবং সেটা হবে খুব সূক্ষ্ম মাত্রায়। সূক্ষ্ম মাত্রা কেন? কারণ হচ্ছে আমাদের শরীরে যে জীবনী শক্তি আছে, জীবনী শক্তিও খুব সূক্ষ্ম, তাই ওষুধের মাত্রাও সূক্ষ্ম হওয়া উচিত। তাই বলা হয়ে থাকে সমং সময়তি, অর্থাৎ সদৃশ সদৃশকে নিরাময় করে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি।